এই দেখেন ড্রাগনের ফুল, অনেক পিঁপড়া আছে, মাইজেলি পিঁপড়ে, বড় বড় একটা পিঁপড়ে, পিঁপড়ার জন্য থাকে না, এই যে লাল হয়ে গেছে, এই যে একটা বড় হয়েছে, আর এই যে মাইরে ফেলাইছে। পিঁপড়ে এত খারাপ, দেখেন লেবু ফুলও খাইতে আসে। আল্লাহর রহমতে এই যে আমার 12 মাসিক লেবু গাছ, এই যে মাশাল্লাহ দেখেন, মাশাল্লাহ, এই যে আবার ফুল আইসা পড়ছে। এটা 12 মাসি লেবু হয়। এটা আমি গ্রামে থেকে আনছি, আমার গ্রামের বাড়িতে ছিল, আইনে যে ছাদে লাগাই দিছি। আল্লাহর রহমতে অনেক হয়েছে। আব্বু, এই যে কাউন দেয়, একটা জালি ব্যাগ দিয়ে ডাইকে রাখলে পরে আমরা ক্ষীর খাইয়ে পারতাম। এই দেখেন মাশাল্লাহ, কাউন কি পরিমাণ কাউন হয়েছে দেখেন। এই যে প্রতিবারই আমার ছাদ বাগানে কাউন হয়। এই দেখেন অভাব নাই, অনেক, কত সব্বা আছে গইনেও সারা যাবে না। এই যে একবারে ঘুরে থেকে পেঁপে গাছের গোড়ায় লাগাই দিছি। এই যে আমার পেঁপে গাছটাই দেখেন, পেঁপে গাছটা টানা বাইন্দা রাখছি, যে একটার সাথে আরেকটা। ঝড় আসে, ছাদে হলে বাতাস বেশি, এই কারণেই হয়ে যায়। লেবু গাছে স্প্রে করতে হবে। দেখেন আবার লেবু গোটাই গেছে আল্লাহর রহমতে। লেবু মোটামুটি কিনতে হয় না আমার, মোটামুটি এখান থেকে চলে যায়। এই দেখেন লেবু মাইজালিতে খাইতে আসে, এই যে মাইজালি, ওদের নিয়ে আমি অনেক বিপদে আছি। বটবটি শাকসবজি কিছুই খেতে দেয় না। পাখিতে তো খাই, মাইজালিতেও খাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। এই সকালে চলে আসলাম বাগানে মুরগির খাবার দিতে, আর একটু ঘোরাঘুরি করতে। এই দেখেন মাশাল্লাহ, আমার একটা খেজুর গাছের গোড়া দিয়ে কতগুলি চারা হয়েছে। এই খেজুর গাছটা মারা গেছে, এইটার গোড়াতে দেখেন কতগুলি চারা হয়েছে। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা চারা বের হয়েছে। বড় একটা ডালা আমি লাগিয়ে দিচ্ছি। আমার ছাদে কিন্তু খেজুর আসছিল, আল্লাহর রহমতে গাছটা মারা গেছে। কী কারণে মারা গেল জানি না। এই দেখেন মাশাল্লাহ, থোকা থোকা করম জারছে, অনেক আসছে আল্লাহর রহমতে। যদিকে ডাইল চলে গেছে। এই যে একটা বাঙ্গি ধরছে। এই করমজা গাছটা আমি বিচি ফালাইছিলাম, বিচি থেকে হয়েছে। এটা 3 বছর বয়সে ফুল আসছে দানা থেকে। দানা থেকে গাছ লাগাইলে ভালো হয়, কলমের গাছ বেশি দিন টিকে না। এই যে একটা বালতির মধ্যে লাগিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেক করম যাচ্ছে। পোকা পোকা কি সুন্দর নয়নতারা হয়েছে। বাগানে মোটামুটি সবই আছে আল্লাহর রহমতে। 12 মাস আলু খাইতে পারি, মিষ্টি আলু। যে গ্যান্ডারি লাগিয়ে দিছি, একটা ফোমের মধ্যে গ্যান্ডারি লাগাইছি। যে দেখেন মাশাল্লাহ কতগুলি হইতেছে, পুরো ক্ষেত হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। এই দেখেন আমার ছাদে একটা ডুমুর গাছ হয়েছে। এই যে ডুমুর গাছটা কাটতে কাটতে ঝাপড়াই গেছে। মাছ ডলা যায়, শিং মাছ, কই মাছ এগুলো কিন্তু ডলা যায়, এর জন্য কাটি নাই। এই দেখেন মাশাআল্লাহ একটা ডুমুর আসছে। এই যে ডুমুর আরও আসতেছে। এই হলো আমার ছাদ বাগানের ডুমুর গাছের ডুমুর। এই যে এটা কিন্তু ডুমুর গাছ কিন্তু লাগায় না মানুষে। এই যে ড্রাগন গাছের দিয়া ফাঁক দিয়ে, এই যে ফুমের ফাঁক দিয়ে হয়েছে, দেখেন এই যে কোন দিক দিয়ে বের হয়েছে। এটার আমি কাটি নাই। মাশাআল্লাহ একটা ডুমুর এসে পড়ছে। এখানে যে ফুল গাছ লাগাই নেই, এই যে নয়নতারা গাছের অভাব নাই, হাজার হাজার তুইলা ফেলে দিতেছি। এই যে সাজনা গাছের গোড়া একাই হয়ে গেছে। এবার আল্লাহর রহমতে সাজনা খাইছি ভালোই। এই যে আদা লাগিয়ে দিছি। ইচ্ছা থাকলে উপায় হয়, একটু কষ্ট করলেই সব কিছু খাওয়া যায়। সংসারের পাশাপাশি আমি এগুলো করি, অনেক ভালো লাগে, খুবই ভালো লাগে। বাসায় বকাও খাই রোদের মধ্যে আসি দিকে, তারপরও আমি ছাড়ি না। অনেক রাগারাগি করে, কিন্তু আমার অনেক ভালো লাগে। মুরগি, কবুতর এগুলো পালতে, গাছগাছালি লাগাইতে আমার অনেক ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।